ইতি শিখাইয়া কই গেলা সারে গিয়া কোথায় আছি কেমন আছি দেখলাই না ফিরিয়া কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগর আমি কারণকে সাজাইলাম কুঞ্জ যত্ন করাইয়া আমি কারণকে সাজাইলাম কুঞ্জ যত্ন করাইয়া মাশাআল্লাহ আইলা না রে প্রাণের মুর্শিদ দয়াল গো আইলা না রে প্রাণের মুর্শিদ আমার ভাঙ্গা গোবর আমি কান্না গিজা যাইলাম গঞ্জ যত্ন করাইয়া আমি কান্না গিজা যাইলাম গঞ্জ যত্ন করাইয়া আল্লাহ 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 পাইলে নেরা আস্তে পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ দুই কদমের চুমু খাবো দুই চরণ ধুলি মাখিব গাহাই পাইলে পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আল্লাহ 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 আমার নবী নুরাইয়ের নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করুন তাই কোন হাসরের বেলা পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদকে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ও যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ দীর্ঘভূমির মানুষ যেই যাব লোক ছাড়ব না প্রেম জীবনে আমারে ভুলি বাহ মুর্শিদকে মনে মাশাআল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন তন্ন হইত নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসআল কারনি জুবা পাইলো নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার ইয়া আল্লাহ জবান খোলে
মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানামারে ইয়া আল্লাহ জবান খোলে তোমার না দেখলে আমার ঘরে রই না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন আল্লাহ গো নগরে বন্দরে গুরি পাইতে দর্শন এটা হিরি সদাই ভাসে নয় তুই আমার জীবন রে মুর্শিদ তু আর জীবন মাশাআল্লাহ মাথা লড়বে তো হন ভাই দেব না তাহাজ্জুদের টাইম ফানা হয়ে না হন 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 মোহাব্বতে তাহাজ্জুদের টাইম হয়েছে মুর্শিদ লইয়া গুল নগরে বেড়াইব গো হৃদয় সিংহাসন রাখিব আমার দহিয়ান সান্নি আইবে গো আমার মুর্শিদ সান্নি আইবে গো হৃদয় সিংহাসন রাখিব মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাই লিয়া গো তাহার অন্তর যাই লিয়া গো আমার মুর্শিদ রেহা রাইসে যে জন্তার অন্তর যাই লিয়া গো তাহার অন্তর যাই লিয়া গো ওরে পাপি তোমন শীতল করতাম মুর্শিদ তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব দাও মুর্শিদ রেহা রাইসে জন্তার অন্তর যাই লিয়া গো তাহার অন্তর যাই লিয়া গো মনে চাইলে দিন দেখা নিরলে আসিয়া গো হৃদয় সিংহাসন
রাখিব আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আইলা না রে প্রাণের মুর্শিদ দয়াল গো আইলা না রে প্রাণের মুর্শিদ আমার ভাঙ্গা গোবর আমি কান্না গিজা যাইলাম গঞ্জ যত্ন করাইয়া আমি কান্না গিজা যাইলাম গঞ্জ যত্ন করাইয়া পিরিতে শিখাইয়া কই গেলা সারে গিয়া কোথায় আছে কেমন আছে দেখলাই না ফিরিয়া কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাসতাম সাগর আমি কারণকে সাজাইলাম গঞ্জ যত্ন করাইয়া আমি কারণকে সাজাইলাম গঞ্জ যত্ন করাইয়া মাশাআল্লাহ নয়নে নয়নে রাখিব ওর মুর্শিদ তোরে পাইলে নয়নে নয়নে রাখিব মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে একদম নিরিবিলি কিছু কথা বললাম দরবারে। আপনাদের কি কষ্ট হয়েছে? যে কথাগুলো বলেছি এগুলো মনে থাকবে? তাহলে আজকে জিকির করলাম কার? আমার কাছে আজকে এত শান্তি লাগছে। সামনের যে পোলাপানগুলো ওরা জিকিরের ভিতরে যেভাবে একটা ঢেউ তুলে মানে একদম হৃদয় যে সুন্দর করে একটা বাস করছে। সবসময় রাখবেন জিকির করার সময় চোখটা বন্ধ রাখবেন, আর বাম তত্ত্বে দেখো এই কালবের দিকে খেয়াল রাখিয়া আর চোখটা বন্ধ করিয়া এই যে একটা জিকিরের যে ধাক্কা দিবেন, দেখবেন আপনার কলবের যে ময়লাগুলো পরিষ্কার হবে আর কলবটা নূর হয়ে যাবে। নূর করকে রাখবেন না সুবহানাল্লাহ। একটা হলো শয়তান আর একটা হলো খন্নাস। একটা শয়তান একটা খন্নাস। এই খন্নাসটা আপনার এখানের মধ্যে বসে জিকির যখন করেন এটা বাইরে লাগা পাট পাট পলায়া কথা কোন ঠিক মনে থাকবে বাজান। আজকের মাহফিলটা আপনাদের কাছে ভালো লাগছে? আমি খুশি হবো যদি আপনারা মার খেদমত করেন। আমি খুশি হবো যদি আপনারা নেশার থেকে দূরে থাকেন। এই দুদিন পরে পরে হলি ওসি সাহেব কত বড় গান্ডার ঘটলা ধরে না। আমার কাছে কষ্ট লাগে 100 কেজি 200 কেজি মানে যে একটা অবস্থা, আল্লাহ আল্লাহ গো এই গান্ডার গজব থেকে ফুলাভান্ডের হেফাজত করো। 3 বার কোন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হাই আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। আল্লাহ কবুল করুন। কষ্ট পাচ্ছেন আপনারা?
হয়তো একটু বাড়ি ঘরে ঘুম ডিস্টার্ব করছি, আমি আন্তরিকভাবে সরি, দুঃখিত। মাহফিল তার প্রত্যেক দিন হয় না, একদিন কষ্ট করতেই হয়, আল্লাহর জন্য সারা রাত সজাগ থাকতে হয়। তবে আজকে আমার পূর্বে যিনি আলোচক আমাদের জুবায়ের বিন ফাতিহ হুসাইনি সাহেব, তিনি খুব সুন্দর করে আলোচনা করেছেন। আজকের যারা উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আবার প্রজেক্টর আছে আমাদের সুহেল, ক্যামেরাও আছে, প্রজেক্টরও আছে। প্রজেক্টরটা খুব সুন্দর সার্ভিস দেয়, তাকে খুশি করার জন্য বলছি না, সে নতুন এটা প্রজেক্টরের ব্যবসাটা নিচ্ছে। আপনারা অন্তত পক্ষে তার এই খেদমতটা গ্রহণ করতে পারেন। অনেক মা বোনরা এই প্রজেক্টরের মাধ্যমে অনেক উপকৃত হয়। তার প্রজেক্টরটা অ্যাকচুয়ালি খুবই দামি এবং ভালো, পুরা এলইডির মতন রেজুলেশনটা। এই জন্য আপনারা এটা ইউজ করবেন, আল্লাহ পাক তাকে নিবেন, সুন্নতের খেদমত করবেন, তার নাম্বারটা আমার রাখবেন। এবং যারা সুন্নতের কাজ করতেছেন তাদের প্রতি একটু দরদ রাখবেন, ভালোবাসা রাখবেন। আমিন কর। বিলাল দোয়াই দিয়ে দিবে, হ্যাঁ দোয়াই দিয়ে দোয়াই, হ্যাঁ কাজে আছে। আচ্ছা একটু দেখেন তো বাজান, লাইনটা সোজা হয়েছে দেখেন তো একটু। বাজান আপনার দ্বারা দিচ্ছেন না, একটু দয়া করে বসেন বাজান। হ্যাঁ কয়ো ওমিয়া বইনো এই হুন এক প্রত্যেক কাতার একজন তারা, প্রত্যেক কাতার একজন তারা। আর তোমাদের পিছনে একজন রেডি রাখবা আনার জন্য, আনার জন্য, এই আনার জন্য রেডি, আনার জন্য।